শীতের পরিস্থিতির খোঁজ খবর নিতে চলে যাব ঠাকুরগাঁওয়েও কিন্তু বেড়েছে শীতের প্রকোপ। গতকাল থেকে হিম বাতাসে পুরোদমে জেঁকে বসেছে শীত। সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সচেতন নাগরিকদের। বিস্তারিত জানাতে পৌর শহরের আর্ট গ্যালারি মোড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। যারা গরিব খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল মানুষ, তাদের শীত পরিস্থিতি কেমন, তারা কিভাবে তাদের শীত নিবারণ করছেন এবং এগিয়ে আসছেন কিনা বিত্তবানেরা? মাঘে যার না মেঘে যার, বহিবে বাতাস করিবে যার, কারো পৌষ মাস কারো সর্বনাশ। গতকালকে থেকে যে শীতের প্রকোপতা বাড়িয়ে দিয়েছে এই হিম বাতাসে আমরা দেখেছি কালকে সন্ধ্যা নামার আগে এবং এখন পর্যন্ত যে হিম বাতাসটি বইছে এটির কারণে শীতের যে প্রকোপতা এটি আরো বেশি জেঁকে বসেছে। অর্থাৎ বলা চলে এখন শরীরে যে অংশটুকুই ফাঁকা রয়েছে সেটিতে কাপড় মোড়ানোই সেই অংশটিতে শীতের প্রকোপতা বেড়েছে এবং বাড়ছে। এবং সকাল থেকে আমরা লক্ষ্য করছি ঝিরিঝিরি যে কুয়াশা পড়বার কারণে এই শীতের প্রকোপতা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ যারা শ্রেণী পেশার মানুষ রয়েছেন, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, দিনমজুর মানুষ রয়েছেন, তাদের জন্য অনেকটা নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে যদিও শীতের এই জেলার সৌন্দর্য হচ্ছে শীত, এই জেলার মানুষ শীতকে দুভাবে উপভোগ করেন। একদিক দিয়ে যেমনি ভাবে শীতের প্রকোপতা বাড়ে, কুয়াশা বাড়ে, হিম বাতাস হয় এবং ঝিরিঝিরি বৃষ্টির ন্যায় কুয়াশা পড়ে, অন্যদিক দিকে পিঠাপুলির আয়োজনে কিন্তু এই জেলার মানুষের শীতের সময় আর একটি ভালো লাগার কারণ হয়ে দাঁড়ায়। সেই কারণে একদিক দিয়ে যেমনি ভাবে খেটে খাওয়ার মানুষদের জন্য দুরবস্থা, অন্যদিক দিয়ে পিঠাপুলির আয়োজনও কিন্তু এই জেলার মানুষকে আলাদা একটা স্বস্তির জায়গা দেয়। যদিও কালকে থেকে এই বাতাস বেশি বইছে এবং যদিও আবহাওয়া অফিস নেই, আমরা মুঠোফোনেও দেখেছিলাম যে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু সকাল 6টার দিকে তাপমাত্রা ছিল এবং এখন পর্যন্ত তো গতকালকে যদিও সকালবেলা এই সূর্যের দেখা মিলেছিল, কিন্তু আজকে এই কুয়াশা হবার কারণে সকাল থেকে এবং হিম বাতাস হবার কারণে কিন্তু সূর্যের দেখা নেই। অর্থাৎ শৈত্য প্রবাহের মতো একটা অবস্থা কিন্তু ঠাকুরগাঁয়ে বিরাজ করছে। যারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের দুশ্চিন্তার ভাঁজ পড়েছে এবং যারা সচেতন মানুষ রয়েছে তারা বলছেন, যারা শীতার্ত মানুষ রয়েছেন তাদের পাশে জেলা প্রশাসনের পাশাপাশি যারা বিত্তবান রয়েছে তারাও যাতে করে দাঁড়ান এবং পাশাপাশি যাদের একেবারেই খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তাদের পাশে, শীতার্তদের পাশে শীতবস্ত্রের পাশাপাশি তাদেরকে যাতে করে আর্থিকভাবে সহযোগিতা করা হয় এরকম কিন্তু আহ্বান করেছেন যারা সচেতন মানুষ রয়েছেন তারা। সব মিলিয়ে এই শীতের প্রবাহ এইভাবে যদি 2-4 দিন বিরাজমান হয় তাহলে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের জন্য অস্বস্তির নিঃশ্বাস তাদেরকে ফেলতে হবে। এবং যদিও এটি প্রতি বছরেই তাদের ফেলতে হয় এবং যারা শীতার্ত মানুষ রয়েছে তাদের পাশে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা বলছেন যে তারা প্রতি বছরের ন্যায় এই বছরও তারা আবেদন দিয়েছিলেন এবং শীতার্ত, শীতবস্ত্র এবং যে আর্থিক সহযোগিতা তারা পেয়েছেন এবং প্রতিদিনই তারা তাদের জায়গা থেকে শীতবস্ত্র বিতরণ করছেন এবং আজকে এবং সামনেও তারা শীতবস্ত্রের পাশাপাশি যে আর্থিক যে বিতরণ বা আর্থিক যে পাশে দাঁড়ানো যারা শীতার্ত মানুষ আছেন তাদের পাশে দাঁড়াবেন। কবিতা।